হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। যদিও এটা 2024 সালের জন্য সাজেশন ছিল, এটা কিন্তু 2025 সালের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং ভালো করে দেখবে এবং যাতে বুঝতে পারো এবং এরকম কোশ্চেন এলে যাতে পরীক্ষায় করতে পারো সেরকমভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যাও। তো চলো আমরা আজকে সবাইকে নিয়ে আমাদের আলোচনা শুরু করি। খুব মজার হবে আজকের পিরিয়ড। আমরা খুব সুন্দরভাবে সব বিষয়গুলো একসঙ্গে দেখব। তো সব বিষয়গুলো দেখতে গেলে একটু সময় লাগবে নাকি? একটা ভিডিওতে সব বিষয় কভার করতে গেলে একটু সময় লাগবে, একটু ধৈর্যও লাগবে। ধৈর্য ছাড়া কিন্তু কোনো সফলতা পাওয়া যায় না। যার যত বেশি ধৈর্য সে তত বেশি সফল হয়। চলো আমরা শুরু করি। শিবম, শুনতে পাচ্ছ আমার কথা? শিবম, শিবম শোনা যাচ্ছে? শিবম, হ্যালো স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? এরকম হচ্ছে কেন কে জানে স্যার, হ্যাঁ বলো। স্ক্রিনটা কালো হয়ে আছে আর আপনার কথাও স্যার স্যার আবার এসেছে। আচ্ছা, শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা চলো দেখো বাংলার কোশ্চেনটা দেখো। গল্প স্যার চোখে দেখা বোতর শরীর এর গঠনের পরিচয় দাও। 2 নম্বর আছে, 3-4টে লাইন লিখতে হবে। বোতরটা কেমন ছিল? এসেছে। এবং হ্যালো, বোতো দেখতে কেমন ছিল? বোতো স্যার শরীরী গঠনের পরিচয় দাও। গল্প কথা চোখে বোতোর চেহারাটা কেমন ছিল? বোতো বোতো বত্তো বোতো কেমন দেখতে ছিল সেটা বলো। বত্তো কেমন দেখতে ছিল মনে নাই? মনে পড়ছে না? না স্যার, মনে পড়ছে। অ্যামাজনের জঙ্গলে চলো আমরা যাই। অ্যামাজনের জঙ্গলের দেবতার নাম হচ্ছে ব্রত বত। বত্তো অ্যামাজনের জঙ্গলের দেবতার নাম হচ্ছে বত। বত্তো মনে পড়ছে এবার? বত ঝমঝম করে নদীর দিকে চারিদিকে বাজনা স্যার বেজে এর আগে স্যার এর আগে আগে। হ্যাঁ, ভালো করে কথা বলবি। এর আগে না, পেজ নাম্বার বলো। এর আগে পেজ নাম্বার বলো। পেজ নম্বর বতো বতো পেজ নাম্বার সূচিপত্র থেকে পট করে দেখো। স্যার এটা হুম, এইটা এই তো উবা। বত্তো। এই দেখো বতো বতো। তার বলার ভঙ্গি, চোখ মুখের ভাব আর জলের দিকে আঙুল দেখানো দেখে বুঝলাম উবা বলতে চাইছে বোতকে দেখা যাচ্ছে। বোতকে দেখা পাওয়া নাকি সব সময় ভালো। নৌকা উৎসবের রাতে দেখা পাওয়া খুবই সৌভাগ্যের লক্ষণ। উবা আমাকে বুঝিয়ে দিল নৌকোয় নৌকোয় গান বাজনা থেমে যাওয়া মানে সকলে এতক্ষণে বোতকে দেখা পাওয়ার জন্য দেখা পাওয়ার কথা জেনে গেছে। একটা নৌকায় গান বাজনা থামলেই বাকিরা যারা যত আগে সেটা খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকার গান বাজনা থামাবে। এইভাবে একটা নৌকা থেকে অন্য নৌকা 2 মিনিটের মধ্যে সব নৌকায় সুখবর ছড়িয়ে যায়। তখন সকলে গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিঃশব্দে থাকে। উবার ইশারায় নিচের দিকে তাকিয়ে নদীর দিকে তাকিয়ে দেখি খুব লম্বা একটা লম্বা মতো প্রাণী 3-4 জলের নিচে এঁকে বেঁকে ঘুরে বেড়াচ্ছে। ঠোঁট খুব সরু। তাহলে একটা লম্বা প্রাণী, তার নাকটা খুব সরু। নাক আর কি মাথাটা, নাক আর মাথাটা সরু। নাক ঠোঁট
মাথাটা বড়, মস্তিষ্ক মানুষের মতো এরকম বড়। আশ্চর্যের কিছু নেই, এর লেজটা শরীরের শেষ প্রান্ত থেকে দু ভাগে ভাগ হয়েছে, তাহলে লেজটা এরকম ভাবে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এটাই হচ্ছে বর্ণনা, তাই না? হ্যাঁ। রংটা ঠিক লাল, কি মনে হলো যেন গোলাপির দিকেই বেশি, তাহলে রংটা হচ্ছে লাল। লাল। যদি ডলফিন হয় তাহলে পূর্ণিমা রাতে অ্যামাজন নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা। তাহলে ডলফিনের মতো অনেকটা দেখতে। কিসের মতো দেখতে? ডলফিনের মতো। মাথাটা, মুখটা সরু, নাকটা সরু, আর মাথাটা অনেকটা বড়, মানুষের মাথার মতো। বুঝেছ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো। আমি সাগর পাড়ি দেব। কবিতার প্রথম 10টি পংক্তি, 10টি লাইন বলতে হবে। বলো তো দেখি। স্যার বলছি। আমি সাগর পাড়ি দেব, কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, সাত সাগরের সপ্তমধুকর। আমার ঘাটে সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রত্ন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শক্তি দেবে মুক্তমালা আমার নজর আনা। চারপাশে মোর গাং চিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। আসবে হাঙর কুমির তিমি কে কে করে তার। 10 লাইন বলতে হবে, তুমি পুরোটা বলতে হবে। তাই ভয় বলবো, বলবো রে ভয় পাই যে। 10টা পংক্তি লিখতে হবে, 10টা পংক্তি, পুরোটা না। আচ্ছা, সেলভা টিকাটা লেখো। টিকা পারবে? সেলভা, সেলভা কি জিনিস? মনে পড়ছে? মনে পড়ছে? যা, শুনতে পাচ্ছ না? শিবম, কে বিধবে তারা রাজ্য। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলছি সেলভা, সেলভা দিয়ে সেলভা, সেলভা, সেলভা কথাটা কোন কবিতা, কোন গল্পে আছে? সেলভা, সেলভা দিয়ে সেলভা। হ্যালো স্যার। হ্যাঁ, সেলভা দিয়ে হ্যালো স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে রাখো। স্যার ইকো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সম্প্রীত শুনতে পাচ্ছ কথা? সম্প্রীত শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। সেলভা কথাটা কোথায় আছে বলো তো? স্যার সেলভা ছিল, জানো তুমি? না স্যার। ভুলে গেছো, কোন গল্পে আছে? হ্যাঁ, মনে পড়ছে না। আর আমাজন শব্দ, আমাজন নিয়ে 4টে বাক্য লিখতে পারবে? হ্যাঁ, বলো তো। হচ্ছে আমাজন হচ্ছে একটি বিশাল বড় জঙ্গল। আমাজনে অনেক বিষাক্ত প্রাণী থাকে, যেমন অ্যানাকোন্ডা, সাপ, রক্তচোষা বাঁদর ও মানুষ খেকো গাছ। তারপরে বড় বড় সব অজগর সাপ, বড় বড় অ্যানাকোন্ডা সাপ। ঠিক। এখানে অনেক জনজাতি আদিবাসী আছে যাদেরকে এখনো পৃথিবীরা কেউই চেনে না। এমন জায়গা আছে যেখানে সূর্যের আলো কোনোদিন পড়ে না, এমন জায়গাও আছে যেখানে মানুষ এখনো যেতেই পারেনি, গভীর জঙ্গল।
দেখো তো এই সেলভাটা তুমি খুঁজবে, হ্যাঁ, নিয়ে আমাকে উত্তরটা বলবে। আমি দেখছি, আমি বলবো লাস্টে উত্তরটা। আমি হন হন করে পা চালালাম। বাক্যগুলি থেকে কর্তা আর ক্রিয়া বার করো। হচ্ছে আমিটা কর্তা। আমিটা কর্তা। হন হন করে পা চালালাম। হচ্ছে পা চালালাম, এটা ক্রিয়া। পা চালালাম ক্রিয়া। মাঝিরা নিশ্চিত মনে নৌকা ভাসায়। মাঝিটা কর্তা আর ভাষা এটা ক্রিয়া। গুড। উবা ছবি আঁকছিল। উবাটা কর্তা, রাখছিলটা ক্রিয়া। সন্ধি বিচ্ছেদটা দেখো তো 5-এর। দেশান্তর। দেশ যোগ অন্তর। দেশ যোগ অন্তর। মহেন্দ্র। মহাযোগ ইন্দ্র। মহাযোগ ইন্দ্র। যথোপযুক্ত। হচ্ছে যথাযোগ উপযুক্ত। বাহ। মহর্ষি। মহাযোগ ঋষি। মহাযোগ ঋষি। তারপরে বিপরীত শব্দ দেখো। দুরন্ত। শান্ত। শান্ত। আলো। আলো অন্ধকার। অন্ধকার। কঠিন। কঠিন হচ্ছে সোজা। সরল। সরল। টাটকা। কাশি। বাঁশি। ঠিক আছে, চলো ইংরেজিটা দেখো। লিপিস ফাদার মেক্স। লিপিস ফাদার মেক্স মাস্ক। কি বিক্রি করে? মাস্ক। মাস বানান। MASKS। আচ্ছা। গুগল ভিজিট কলকাতা। ইন সামার ভ্যাকেশন। ইন সামার ভ্যাকেশন। তারপরে In Sundarban, man and animals live together. প্ল্যান অ্যান অ্যানিম্যাল। Sir, হচ্ছে ওখানে তো হচ্ছে মেন হবে মেন। মেন বলে তো মানুষ men and people live together. Strange creature. হ্যাঁ। Strange creature. ব্রেভ। স্যার না বই স্ট্রেঞ্জ ছিল যে স্ট্রেঞ্জ। বুঝতে পারছি না কথাটা। স্যার স্ট্রেঞ্জ হবে। স্পেল বলো, মারান বলো, বানান। STRANGE। STRANGE। স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ, হ্যাঁ। আচ্ছা, উচ্চারণটা বুঝতে পারছি। One day miracle happened. কি ছিল? একটি অলৌকিক ঘটনা। কি সেই ঘটনাটা কি ছিল? হচ্ছে অপু একদিন হচ্ছে একটি কবাডি ম্যাচ হচ্ছে জিতিয়েছিল নিজের দলকে। আচ্ছা, দুইটা দেখো। What did Subal and Madal carry when they entered the forest? সুবল আর মাদল কি নিয়ে এসেছিল যখন বনের মধ্যে ঢুকেছিল? empty sack. Subal and Madal carry empty sack. Empty sack. Empty sack when they entered the forest. Which team was close to the victory?
Motigon's team was close to victory. But which team was win? Opu's team is win. Where is Sundarban? Sundarban is extreme south of Bengal. Where did Opu visit last summer vacation? Opu visit his uncle's place in last summer vacation. Opu visited uncle's Place. মানে কাকার বাড়ি। হ্যাঁ। আচ্ছা অপোজিট ওয়ার্ড দেখো ফ্রিডম। ফ্রিডম থেকে কি হবে? বাউন্ডেড মানে বাঁধা। স্লোলি হচ্ছে কুইক। সেখানে ম্যাচ করো তো চারেরটা। ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্ট। রিপাবলিক ডে 23 জানুয়ারি। 23 জানুয়ারি। নেতাজি জন্মদিন 26 জানুয়ারি। 23 জানুয়ারি। 23 জানুয়ারি ভুল করলাম তো বললে না তো। রিপাবলিক ডে কবে? রিপাবলিক ডে রিপাবলিক ডে 23 জানুয়ারি। আচ্ছা নেতাজি 26 গান্ধীজি 2 অক্টোবর। ঠিক আছে পাঁচেরটা দেখো। The way up the hill was The way up the hill was uneven. মানে অসমান। My friends here are with me. Secret. Eyes of cat were the dark, glowing. তারপরে I found a football behind a bush. ঝোপঝাড়। ইংরেজিতে ট্রান্সলেট করো। ময়ূর আমাদের জাতীয় পাখি। Peacock is our national bird. The peacock is our national bird. আমাদের স্কুল যেতে ভালো লাগে। We like to go to school. We like to go to school. We like to go to school. रीना ছবি আঁকে। Rina drawing a picture. रीना drawing আঁকে বলেছে। draws a picture. তারপরে বিড়াল মাছ খেতে ভালোবাসে। বিড়াল হচ্ছে cat eat like to fish. Loves to fish. eat fish.
cat loves to eat Loves. fish. তারপরে আমি প্রত্যহ ব্যায়াম করি। এভরিডে I every day I I exercise. 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 Do my yoga. Exercise. যোগা বা এক্সারসাইজ বলতে পারো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো দেখি। ঠিক আছে স্যার। শিবম হাত তোলো তো, শিবম হাত তোলো। হ্যাঁ, বিদ্যাসাগরের সঙ্গে কথা বলো। বিদ্যাসাগর শুনতে পাচ্ছ? বিদ্যাসাগর হ্যাঁ স্যার। একেরটা দেখো। ধ্রুব তারা দেখা যায় উত্তর দিকে। উত্তর দিকে। ব্রোঞ্জ হলো তামা ও টিনের মিশ্রণ। বাহ। সিকিমে সিকিমে বেতের আসবাব তৈরি হয়। কিসের? বেতের। কাঠের আসবাবপত্র তৈরি হয়। বইয়ে বেত ছিল। বেতের হবে? বইয়ে বেত ছিল। আচ্ছা ঠিক আছে, বেতি ধরলাম, পরে আমি দেখছি। দিন ও রাত ঘটে এর জন্য। অনেক গতির জন্য। ওয়াও। কয়টা? মাংস বা দুধ, দুধের জন্য, আত্মরক্ষার জন্য কে কুকুরকে মানুষ পশু মানেছিল। হ্যাঁ, মাংসকে। দুধের জন্য ও আত্মরক্ষার জন্য কুকুরকে। ঠিকই বলেছো। আদিবাসী সাঁওতাল মেয়েরা হাত ধরে গাইতে গাইতে নাচে। ঝুমুর গাইতে। ঝুমুর। ঝুমুর। ঠিক। দুয়ের তিনেরটা দেখো। ধাতু 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 তামা মঙ্গল গ্রহ কেসিনি খাঁচার ভিতরে। খাঁচার ভিতরে গ্রহ কেসিনি। কেসিনি খাঁচার ভিতরে গান লালন ফকির। খাঁচার ভিতর গানটা জানো? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। গানটা শুনেছো কোনোদিন? না। খুব সুন্দর গান। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। চারটা দেখো। সেটা সূর্যের চারপাশে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? 24 ঘন্টা। সূর্যকে 24 ঘন্টায় ঘুরে নেবে? 365 দিন। ঘূর্ণি কি দিয়ে তৈরি হয়? কি? ঘূর্ণি ঘূর্ণি কি দিয়ে তৈরি হয়? কি দিয়ে তৈরি হয়? কি দিয়ে তৈরি হয়? কি দিয়ে তৈরি হয়? কি দিয়ে? ঘূর্ণি। ঘূর্ণিটা কি? ঘূর্ণি ঘূর্ণি। ঘূর্ণি। ঘূর্ণি সেটা বইয়ে নাই। আচ্ছা, দেখতে হবে, পরে দেখে নেবা। আমিও দেখবো। হ্যাঁ, আমিও জানি না এটার উত্তরটা, পরে দেখছি। পল্লী গান করেন যারা, তারা কি নামে পরিচিত? বাউল। বাউল। 5 ক। পূর্ণিমার সময় আমরা চাঁদকে গোল থালার মতো দেখি কেন?
গোল থারার মতো দেখি কেন? পূর্ণিমা রাতে আমরা চাঁদকে গোল থালার দেখি কেন? পূর্ণিমার রাতে পৃথিবী চাঁদের সামনে থাকে বলে গোল দেখি। পূর্ণিমার চাঁদ ধরো এইটা, আর এইটা হচ্ছে পৃথিবী। এবার এখানে ধরো এইখানে সূর্যটা আছে, সূর্য থেকে লাইটটা পড়ছে, এখান থেকে এটা লাইট পেয়ে যাচ্ছে। এখানে পৃথিবীর ছায়া কিন্তু চাঁদের উপর পড়ছে না, সুতরাং এই এলাকার মানুষ গোটা চাঁদই দেখতে পাচ্ছে। তাহলে পৃথিবীর ছায়া চাঁদের কোনো অংশে পড়ে না বলে আমরা চাঁদকে গোটায় দেখতে পাই। চাঁদটা হচ্ছে আয়নার মতো, সূর্যের আলোটা চাঁদে পড়বে, চাঁদে আমাদের ছটাটা পৃথিবীতে ফিরে আসবে। বুঝেছো? এখান থেকে আলো পড়লো, আলোটা পড়ে আবার আমাদের চোখে ফিরে আসছে, এই এলাকাটাই পূর্ণিমা হলো। কি কি কাজে ইস্পাত লাগে? 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 লাঙল তৈরি করতে, অস্ত্র শস্ত্র তৈরি করতে, বিভিন্ন রকমের যন্ত্রপাতি, কাস্তে, তারপর বিভিন্ন রকমের কুড়াল, এই সবগুলো তৈরি করতে, এবং সব থেকে বেশি ব্যবহার হয় রেল ইঞ্জিনে, রেলগাড়ি তৈরি করতে। গম্ভীরা পালা, গম্ভীরা পালাটা কি বলতো? এক প্রকার গান। হ্যাঁ, গম্ভীরা পালা মালদা জেলায় হয়। গম্ভীরা পালা এক প্রকার গান, মালদা জেলায় হয়। কি নিয়ে গানটা হয়? কি নিয়ে? বিভিন্ন রকমের পটচিত্র নিয়ে। বিভিন্ন রকমের পটচিত্র নিয়ে। পার্থক্য লেখো, স্বাভাবিক উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। যে কোন গ্রহের চারপাশে ঘুরছে, সৃষ্টি থেকেই ঘোরে, তারা হচ্ছে স্বাভাবিক উপগ্রহ। আর যেগুলো মানুষ নিজের কাজের জন্য, বিভিন্ন গবেষণামূলক কাজের জন্য পৃথিবী থেকে বাইরে ছেড়েছে, সেগুলো হলো কৃত্রিম উপগ্রহ। যেমন চাঁদ একটি প্রাকৃতিক বা স্বাভাবিক উপগ্রহ, আর একটা কৃত্রিম উপগ্রহ কি হবে? আর্যভট্ট। আর্যভট্ট হবে। কদিন আগে আরো অনেক অনেক উপগ্রহ ছাড়া হলো। দাহ্য বস্তু কাকে বলে? যা যে বস্তু পুড়ে যায়, জ্বলে ওঠে, তাকে দাহ্য বস্তু বলে। উদাহরণ পেট্রোল, কেরোসিন, শুকনো পাতা, খড়। ডোকরা কাকে বলে? ডোকরা কাকে বলে? মন দিয়ে ধুনোর ছাঁচে গোলানো পিতল ঢেলে এসব জিনিস তৈরি করাকে ডোকরা শিল্প বলে। যে শিল্পে মোম আর কি লাগবে? ধুনোর ছাঁচে গোলানো পিতল ঢেলে। হ্যাঁ, তাহলে একটা ছাঁচ তৈরি করা থাকবে, এখানে গড় গড় করে পিতল ঢাললাম, এই ছাঁচের মধ্যে ডিজাইন থাকবে, এই পিতল ঢালার পরে এখান থেকে হয়তো একটা ঠাকুরের মূর্তি বেরিয়ে এলো, কিংবা একটা পুতুল তৈরি হলো, এই পুতুল তৈরি হলো, এই যে তৈরি হলো, এটাকে বলা হয় ডোকরা। যারা ডোকরার কাজ করে তাদেরকে কি বলা হয়? মালা, হার, শেকরা, ঢেপ্পো। মালা, হার, শেকরা আর ঢেপ্পো। ঢেকো, ঢেপ্পো। বাহ, খুব ভালো ছেলে, ভালো পড়া করছো। অঙ্কটা পাচ্ছ কিনা দেখো। একের 1 মিটার 54 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? আর 1 মিটার সমান 154 সেন্টিমিটার।
সেন্টিমিটার নয়, মিলিমিটার বলেছে, মানে আরও এক ঘর। হ্যাঁ, মিলিমিটার। কিলোমিটার, আচ্ছা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, সেন্টিমিলি। মিলি। তা আছে 1, 5, এইটা 154 সেন্টিমিটার। আমাকে মিলিতে চাইছে, তাহলে আর ঘর যেতে গেলে একটা শূন্য দিয়ে যেতে হবে না? যোগ করলে কত হবে? নিচে 7, 7 এর 6। উপরে 6, 7 এর 6। এই অংশটি কত অংশ রং করা নেই? 2 অংশ। 2 এর 3। 3 এর 2 অংশ, মানে 3 ভাগের 2 ভাগ রং করা নেই। এখানে দেখো 9, 18, ও 1 এর মধ্যে কোনটি বড়? 1। 1 বড়। কেন বলো তো? 9 বাই 18 মানে হচ্ছে 1 এর 2, মানে অর্ধেক। আর এখানে 1 মানে 1 খোঁচা, 1 বড়। 1 খোঁচা দিবে 9 বাই 18-কে। প্রদত্ত চিত্রটিতে প্রত্যেকটি ত্রিভুজাকার ঘর মোট অংশ কত অংশ? 1, 2, 3, 4, 5। তাহলে 1 সমান কত? উপরে 1, উপরে 1, 5। প্রত্যেকটা বলেছে, মানে একটা ত্রিভুজ কত অংশ? সমান 5 ভাগের 3 ভাগ। তাহলে 3 উপরে, নিচে 5 উপরে 3। নিচে 5 উপরে 3। এটা কত হবে? এটা নিচে 10 উপরে 8। এটা কত হবে? 3 এর 3 বিয়োগ 5 এর 2, 5 এর 2। বা এখানে আমরা বলতে পারি 2 দুগুণে 4, 1 এর 2, 2 পূর্ণ 1 এর 2। বা এটাকে কথায় লিখবো 2.5। হ্যাঁ, ঠিক আছে। আর একটা করো। 1 মিলিমিটার মূল এককের কত অংশ? 1 মিলিমিটার মূল এককের 1 মিলিমিটার মূল এককের 1 অংশ। 100 অংশ। দেখো, মূল একক হচ্ছে মিটার, লিটার আর মিটার, লিটার। এই মিটার আর লিটারটাকে বলে মূল একক। তো এবার আমাকে যেতে হবে কোথায়? মিলিলিটার। মিটারের পরে ডেসি, তারপরে মিলি। সেন্টিমিটার মিলি। 1 এর পর 3000 হচ্ছে না? 1 লিটার মূল এককের 1000 অংশ। 1 এর 1000 অংশ হবে। 1 এর 1000 অংশ, মানে 1 ভাগ 1000 ভাগের মধ্যে। হাফ কিলোমিটার সমান কত মিটার? 500। হাফকে আমরা গুণ করব 1000 দিয়ে। কেন? এখানে কিলোমিটার, কিলো, হেক্টো, ডেকা। তাহলে এখানে আমার আছে 1 কিলোমিটার। 0 0 0 গুণিত, এখানে 3 শূন্য গুণিত। এবার এখানে কি? এটা হচ্ছে কিলোমিটারকে মিটারে প্রকাশ করলাম, মিটারে। এবার মিটারে হাফ, মানে এখানে হচ্ছে 500। বুঝতে পারছো? ঠিক, ঠিক আছে। দেখি আর কি আছে। স্যার, ইংলিশের ভুল আছে। কোনটা? এটা নেতাজি वाला। বলো। रिपब्लिक डे 26 জানুয়ারি, নেতাজি বার্থডে 23 জানুয়ারি। রিপাবলিক ডে হচ্ছে 26 জানুয়ারি, আর নেতাজি বার্থডে 23 জানুয়ারি। তাই তো। ভুল ভাল হচ্ছে কেন সবার, কি জানি। মন টন নেই পড়াশোনায়। পড়াশোনায় মন টন নেই নাকি তোমাদের? পড়ছো তো? নেতাজি 23 আর রিপাবলিক 26, তাই তো? আর গান্ধীজির বার্থডে 2 অক্টোবর। দোসরা, 2 রানা। আচ্ছা, তাহলে তো হয়েই গেল। আর এইটুকু বাকি আছে, দেখে নাও। এই অঙ্কটাও করে নাও তুমি। 5 এরটা দেখো।
এই তিনেরটা 5 5 হুম সেন্টিমিটার 3 5 মিলিমিটার সেন্টিমিটার 3 মিলিমিটার থেকে 2 সেন্টিমিটার 8 মিলিমিটার কত কম? 5 সেন্টিমিটার 3 মিলিমিটার বিয়োগ 2 মিলিমিটার 2 সেন্টিমিটার 8 মিলিমিটার 8 মিলিমিটার সমান কত কম? এইখানে 3 থেকে 8 যায় না ভাগ বিয়োগ সেন্টিমিটার 13 সেন্টি ডেসি সেন্টিমিলি, তাহলে এখান থেকে এক ধার নেব 4 হয়ে গেল, আর এটা হয়ে গেল 13, হুম 8 5 হুম 13, 8 5 এখানে 2 হ্যাঁ আর 2, এখানে 2 তাহলে কত হবে 2 সেমি আর 5 মিলিমিটার মিলিমি। একটি লাল ফিতের দৈর্ঘ্য 8 মিটার 96 সেন্টিমিটার, একটি হলুদ হুম ফিতের দৈর্ঘ্য 3 মিটার 6 সেন্টিমিটার, তাহলে দুটোর মিলে কত হবে? 4 মিটার 96 সেন্টিমিটার আর হলুদ ফিতে 3 মিটার 6 সেন্টিমিটার তাহলে যোগ 2, করব 2 2 এদিকে 1 আসলো এখানে এখানে 8 আর এখানে মিলি সেন্টিমিটার 8 মিটার 8 মিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, গুড। দেখো একটি বাঁশের, এটা খুবই ভিভিআই অঙ্ক, এটা পড়বেই তোমাদের পরীক্ষায়। একটি বাঁশের 1/8 কাদায়, মানে হ্যাঁ ধরো এই বাঁশটা এই পুকুরে আছে, হ্যাঁ, এখান থেকে একটা পলি আছে, কাদা আছে, আর এখান থেকে একটা জল আছে, একটা বাঁশ পুঁতা আছে, এখান থেকে একটা পলি কাদা। হ্যাঁ তাহলে এবার বলেছে যে 1/8 কাদায়, মানে এইটুকুটা হচ্ছে 1/8, আর 5/3 জলে, মানে এইটুকুটা হচ্ছে 5/3 জলে, আর বাকি অংশ জেগে আছে। হ্যাঁ এবার দেখো বাকি অংশটা বলেছে 11/2 ফুট জলের ওপরে আছে। বাঁশের দৈর্ঘ্য কত? খুবই যোগ গুরুত্বপূর্ণ করতে হবে অংশ। সবটা প্রথমে আমাদের কি করতে হবে, কতটা জলে কাদায় আছে? সবটাকে যোগ করতে হবে না, এটা হচ্ছে ফুটে বলা আছে, এগুলো অংশতে বলা আছে, একটু টেকনিকটা শিখে নাও। তাহলে মোট জল ও কাদায় আছে কত? জল প্লাস চলো কাদায়, তাই যে কাদায় আছে 8 অংশ জলে আছে 5/3 এবার এদের যোগ করলে কত হবে? 40, 44 24, 24 8 8 कर 40 5 তাহলে 29/40 অংশ। আর 1 দিয়ে বিয়োগ এবার ওপরে আছে কতটা? জলের ওপরে 1 বিয়োগ 29/40 অংশ, ঠিক আছে? সমান সমান কত হয়? 11/40 অংশ। করে দেখবে 11/40 হবে, মানে 29 থেকে 40 মানে 11, 11/40 অংশ। শর্তানুসারে এই 11/40 অংশ একবার বলছি জলে আছে, আবার বলছি 11/2 ফুট সমান 11/2 ফুট। তাহলে 11/40 অংশই সমান 11/2 ফুট না? তাহলে এক অংশ মানে কি হবে, কমবে না বেশি হবে? এক অংশ বেশি হবে তাহলে বেশি হলে গুণ হবে, 11/2 গুণিত 40/11, কাটাকুটি করলে কত হবে? 20 ফুট। 20 ফুট বুঝতে পারলে?
তোমরা এটা এরকম করে করতে পারো, 11/40 সমান হচ্ছে 20, 11/2 ফুট। 1 ভাগ সমান কত? 11/2 গুণিত 40/11। এই 11 কেটে গেল, তাহলে 20 ফুট। তাহলে বাঁশটা মোট কত ছিল? বাঁশটা মোট 20 ফুটের। 20 ফুটের ছিল। আচ্ছা, 8-এর 5 অংশকে চিত্রের সাহায্যে লেখো। তাহলে একটা জিনিস আঁকতে হবে, গোল একটা যা খুশি আঁকতে পারো, নিয়ে 5 ভাগ রং করে দিতে হবে। ক ভাগ রং করতে হবে? 5। এটাই হলো 8-এর 5 অংশ। বুঝছো? 8 ভাগের 5 ভাগ রং করে দিতে হবে, 3 ভাগ ফাঁকি থাকবে। বাড়ির জলের ট্যাঙ্কে 50 লিটার জল ধরে। কোনো একদিন ওই ট্যাঙ্কে 30 লিটার 500 মিলিলিটার জল ছিল। তাহলে ছিল কত? 30 লিটার 500 মিলিমিটার। তোমার মা বাসন ধোয়ায় এত লিটার জল খরচ করেছে। তাহলে এবার খরচ করেছে কত? 12 লিটার 675 মিলিমিটার। তাহলে কত আছে এখন আর জল? বিয়োগ করতে হবে। 500 থেকে 675 বাদ যায় না, 1 লিটার ধারে গেল, এখানে তাহলে হলো 1515। তাহলে 0 বিয়োগ 5 থেকে, মানে এখানে আমি 1500 থেকে 675 বাদ দিচ্ছি, 0 থেকে 5 বাদ দিলে 5, হাত থেকে 1, 8, 8 আর 2 10, থেকে 1, তাহলে 825 মিলি। আর এখানে 27। তাহলে এখন 27 লিটার জল আছে। আমাকে করতে হবে কত? 500 লিটার, এই 50 লিটার, তাই না? আমাদের বাড়িতে তো 50 লিটার জল ধরে। কত লিটার জল ধরে? 50। তাহলে বাকিটা ভরতে হবে না? 50 লিটার 000 মিলিলিটার জল আমাদের ধরে। তাহলে এখন আছে 27 লিটার 875 মিলিলিটার। তাহলে এটা বিয়োগ করতে আর বাকিটা জল ভরতে হবে। 5 থেকে 1, 8, 2 10, 7 থেকে 9, তাহলে কত হবে? 10 থেকে 9 বাদ দিলে 10 থেকে 9 বাদ 1। 10 থেকে 1। এবার এখানে 49 থেকে 27 বাদ, মানে হচ্ছে 49 থেকে 27 বাদ 10 থেকে 2 22। তাহলে 22 লিটার 175 মিলিলিটার জল বললেই 50 লিটার হয়ে যাবে, হবে না? বুঝতে পারছো অঙ্কগুলো? ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করছি আলোচনা। সব বুঝতে পেরেছো? শুধু একটা কোশ্চেনই আমরা পারলাম না। তুমি পারো? দেখো তো, সেলভা কি? স্যার সেলভাটা বইয়ে নাই। বইয়ে আছে। জঙ্গলকে সেলভা বলে। জঙ্গলকে, কিসের জঙ্গলকে সেলভা বলে? ছোট ছোট জঙ্গলকে সেলভা বলে। ছোট ছোট জঙ্গলকে। তুমি খুঁজবে, আমিও খুঁজবো, ঠিক আছে? টাটা।